ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হবে। এ কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্য। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্য? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না। এই ফিলোসফিটা বোঝেন। পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্য? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, পাশে। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে? আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি আপনার ইমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে, ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাত। কি থাকতে হবে ভাই? সলাত। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ